আমাদের কোনো মালামাল হারিয়ে যায়নি, কোনো উট হারিয়ে যায়নি, কিন্তু একজন সেনা ডাক দিয়ে বলল, সেনাপতি, আমার পানি পান করার একটা পেয়ালা হারিয়ে গিয়েছে। আমরা যেটা গিলাস বলি, তৎকালীন সময়ে এই পানি পান করার পেয়ালা চামড়া দিয়ে তৈরি করা হতো, এতে বলা হতো মস্ট। এই পানি পান করার পেয়ালা হারিয়ে গিয়েছে। একজন সাহাবী অভিযোগ করলো, সাথে সাথে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উত্তাল সমুদ্রের ঢেউকে ডাক দিয়ে বললেন, হে উত্তাল সমুদ্রের ঢেউ, আমরা সুদূর মদিনা থেকে এসেছি এই আফ্রিকার জমিনে কালেমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য, ইসলামের ঝান্ডাকে উত্তোলন করার জন্য। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে এসেছি। এই আফ্রিকায় আমরা নিজেদের পেট পূজা করার জন্য আসি নাই, অর্থ সম্পদ উপার্জন করার জন্য আসি নাই। সুতরাং আমাদের পানি পান করার একটা পেয়ালা কেন? আমাদের একটা পশমের ক্ষতি করার মতো ক্ষমতা তোদের নাই। অতএব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পানি পান করার পেয়ালাটা আমাদের কাছে ফিরিয়ে দে। ইতিহাসে সর্বক্ষণে লেখা আছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভাষণ দিতে দেরি হয়েছিল, কিন্তু উত্তাল সমুদ্রের ঢেউ মুসলমানদের পানি পান করার সেই পেয়ালাটা মুসলমানদের কাছে ফিরিয়ে নিতে দেরি করে নাই। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে মুসলিম জনসার কবি আল্লামা ইকবাল বলেন, দস্তে দস্তে হে দরিয়া ভি, দস্তে দস্তে হে দরিয়া ভি, ন ছোড়ে হামনে बाहर जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। প্রান্ত প্রান্ত আমাবস্যার সেই ঘোর কৃষ্ণ রজনীতে শ্রাবণের খরস্রোতা নদীর উপরে ঘোড়া দাঁড়িয়ে আজ আফ্রিকার জমিনে কালেমার পতাকা আমরাই উত্তীর্ণ করেছি। আমরা সেই মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উত্তাল সমুদ্রের ঢেউকে কথা বললেন, হঠাৎ করে উত্তাল সমুদ্রের বিশাল বড় একটা ঢেউ এসে মুসলমানদের সামনে আছড়ে পড়ল। আর সেই ঢেউ মুসলমানদের পানি পান করার পেয়ালাটা মুসলমানদের সামনে ফেলে রেখে চলে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসলমানরা যখন আফ্রিকার জমিনে পৌঁছে গেল, তখন আফ্রিকার রাজা চিন্তা করলো মুসলমানদের সাথে যুদ্ধ করে জেতা সম্ভব নয়, ছলে বলে কৌশলে মুসলমানদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনতে হবে। তারা একটা ষড়যন্ত্র করলো। তারা ডাক দিয়ে বলল, মুসলিম সেনাবাহিনী, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, বিনা যুদ্ধে আমরা এই আফ্রিকার রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে ছেড়ে দেব, তবে আমাদের একটা শর্ত আছে। মুসলমানরা জানতে চাইলো, কি তোমাদের সেই শর্ত? তখন তারা ডাক দিয়ে বলল, আমাদের শর্ত হলো শুধুমাত্র আজ রাত, একটা রাত তোমরা আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতে হবে তোমাদের। তোমরা যদি আজকের রাতটা আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতে পারো, তাহলে আগামীকাল সকাল বেলায় তোমাদের হাতে আফ্রিকার রাষ্ট্র ক্ষমতা আমরা ছেড়ে দেব, বিনা যুদ্ধে আফ্রিকা তোমাদের হাতে ছেড়ে দেব। তাদের ষড়যন্ত্র হলো এটা, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আফ্রিকার জঙ্গলের ভিতরে হিংস্র বন্য প্রাণীরা আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, হাতি আছে, তারাই মুসলমানদের ঘাড় মটকাবে। আমাদের আর মুসলমানদের সাথে যুদ্ধ করা লাগবে না। মুসলমান ভাইরা আমার, তারা মনে করেছিল মনে হয় মুসলমানরা তাদের এই প্রস্তাব মেনে নিবে না, কিন্তু মুসলমানদের কাছে যখন এই প্রস্তাব দেওয়া হলো, বিনা দ্বিধায় মুসলমানরা তাদের এই প্রস্তাব মেনে নিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে ডাক দিয়ে বললেন, ও মুসলিম সেনাবাহিনী, রোড পরিবর্তন করো, আফ্রিকার জঙ্গলের দিকে ম্যাপ করো। সেনাপতি অর্ডার পেয়ে ৬০,০০০-এর বিশাল বড় মুসলিম সেনাবাহিনী আফ্রিকার জঙ্গলের দিকে রওনা করলো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আফ্রিকার জঙ্গলের ভিতরে পৌঁছে গেল,
তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে ডাক দিয়ে বলল, ও মুসলিম সেনাবাহিনী, একটা স্টেজ বানাও। বিশাল বড় একটা স্টেজ বানানো হলো, কিন্তু এই স্টেজে দাঁড়িয়ে সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিবেন না, আফ্রিকার জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবেন না। এই স্টেজে দাঁড়িয়ে মুসলমানদের সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিবেন আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীদের উদ্দেশ্যে। আচ্ছা, আপনারা বলেন, আমি এখানে মানুষ কথা বলতেছি, আপনারা মানুষ আছেন, তাই অনেকে শুনতেছেন না, রাত গভীর হয়ে গিয়েছে, উঠে চলে যাচ্ছেন। আর মুসলমানদের সেনাপতি ভাষণ দেবে বাঘ, ভাল্লুক, সিংহের উদ্দেশ্যে, শুনবে তো? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজে দাঁড়িয়ে সর্বপ্রথম সম্বোধন করলেন আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীদেরকে। ডাক দিয়ে বললেন, আইয়াতুহাল হাশারাত নাহানু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা সুদূর মদিনা থেকে এসেছি এই আফ্রিকার জমিনে ইসলামের প্রচার করার জন্য, কালেমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে এসেছি। এই আফ্রিকায় আমরা অর্থ সম্পদ উপার্জন করার জন্য আসি নাই, নিজেদের পেট পূজা করার জন্য আসি নাই। অতএব যত তাড়াতাড়ি সম্ভব আফ্রিকার রাজার পক্ষ থেকে আমাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, যদি আজ রাতটা আমরা আফ্রিকার জঙ্গলের ভিতরে কাটিয়ে দিতে পারি, তাহলে আগামীকাল সকাল বেলায় আফ্রিকার রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে ছেড়ে দেবে। ও আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা, শুধুমাত্র আজ রাতের জন্য মুসলমানদের জন্য ৬০,০০০-এর বিশাল বড় মুসলিম সেনাবাহিনীর জন্য এই জায়গাগুলো ছেড়ে দিয়ে, তোমাদের নিজ নিজ থাকার জায়গাগুলো ছেড়ে দিয়ে তোমরা অন্য কোথাও চলে যাও। আগামীকাল সকাল বেলায় তোমাদের জায়গা ছেড়ে দিয়ে আমরা আবার আমাদের জায়গায় ফিরে যাব, তখন তোমরা তোমাদের জায়গায় চলে আসবে। মুসলমান ভাইরা রে আমার, ইতিহাসে স্মরণ করে লেখা আছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভাষণ দিতে দেরি হয়েছিল, এই বক্তব্য দিতে দেরি হয়েছিল, কিন্তু মুসলমানদের জন্য সেই জায়গাগুলো ছেড়ে দিয়ে আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা অন্য জায়গায় চলে যেতে দেরি করে নাই। বিশাল বড় বাঘের লাইন পড়ে গেল, বিশাল বড় সিংহের লাইন পড়ে গেল, বিশাল বড় হাতির লাইন পড়ে গেল। যার যার জাত অনুযায়ী নিজ নিজ বাচ্চাগুলোকে সাথে করে নিয়ে, গালে করে নিয়ে সারিবদ্ধভাবে শৃঙ্খলার সাথে বাঘ আর হরিণ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যখন অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন আফ্রিকার এই জঙ্গলের পাশে আফ্রিকার রাজার একটা কেল্লা ছিল। তারা ওই ছাদের উপরে দাঁড়ায়া দেখতে এসেছিল যে বাঘ মুসলমানদের কলিজা বের করে খাবে, মুসলমানদের ঘাড় মটকাবে। এই দৃশ্য দেখে তারা হাতে তালি দেবে, হাসি ঠাট্টা করবে, আনন্দ মস্করা করবে। এই দৃশ্য দেখার জন্য তারা কেল্লার ছাদের উপরে দাঁড়ায় অপেক্ষা করতেছিল। কিন্তু রাজা যখন দেখলেন মুসলমানদের সেনাপতি আরবিতে যেন কি একটা বলল, আর সেটা বলার সাথে সাথে আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা সারিবদ্ধভাবে মুসলমানদের জন্য জায়গাগুলো ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। তখন আফ্রিকার রাজা ডাক দিয়ে বলল, ও আফ্রিকার জনগণ, ভালো করে শুনে রাখো, যাদের কথা শুনে আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা অন্য জায়গায় চলে যায়, যাদের জন্য জায়গা ছেড়ে দেয়, ভালো করে শুনে রাখো, এরা কোনো মানুষ না, এরা হলো ভগবান, এরা হলো প্রভু, এরা হলো স্বয়ং দেবতা।
অতএব তাদের সাথে যুদ্ধ করে যেটা সম্ভব নয়, যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধের চিন্তা পরিহার করো। তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা মানে আত্মহত্যার শামিল। যুদ্ধের চিন্তা পরিহার করো। আমি যুদ্ধ করতে চাই না, আমি এখনই তাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তোমরা যদি চাও তাহলে আমার সাথে আসতে পারো। এই কথা বলে আফ্রিকার রাজা কেল্লার ছাদের উপর থেকে দৌড়ায়া হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর